71-এ দেখেছিলাম যুদ্ধ, তাই নিয়ে লিখবো আজ কবিতা। দেখেছি, হ্যাঁ দেখেছি। দেখেছি লাল রক্তে ভেজা এক জামা, একটি টি শার্ট। লিখবই আজ, লিখবই কবিতা। আমি সেই ছেলে, যে ছেলে পিতা আদর্শ রক্ষার্থে ঝাঁপিয়ে পড়েছিলাম যুদ্ধে। আমি সেই ছেলে, যে ছেলে নিজের হাতে হত্যা করেছে নিজের পিতাকে। আমি সেই ছেলে, যে ছেলে মায়ের মুখের ভাষার জন্য রাজপথ রাঙিয়ে দিয়েছিলাম। আবার আমি সেই ছেলে, যে ছেলে নিজের হাতে টেনে নিয়েছি নিজের মায়ের আঁচল। মাগো, তুমি ভয় পাচ্ছ? আমি রক্ষা করেছি স্বাধীনতা, আবার আমি বিদ্রুপের নীরবতা। তুমি নাকি মহিষী? তবে মা শোনো, শোনো হে মহিষী নারী, শোনো হে মহিষী নারী, শোনো হে মহিষী নারী, তুমি শোনো। আমি তোমার বাসার সামনে দাঁড়িয়ে থাকা নিভু নিভুদের প্রশ্ন, যে আমার আশা আলো প্রয়োজন হবে। আমি সদ্য পৃথিবী ভূমিষ্ঠ শিশুর পিতার চেহারা অবধি আত্মতৃপ্তি বহি প্রকাশ নয়, যে আমার অভিবাদন প্রয়োজন হবে। আমি দুর্ঘটনায় মৃত্যু পথযাত্রীর হতাশাগ্রস্ত অন্তিম দীর্ঘশ্বাস নই, যে আমার আরেকটি জীবন প্রয়োজন হবে। তুমি জানতে চাও আমি কে? 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 তবে শোনো, আমি উদ্বিগ্ন চিরন্তন, আমি সময়ের মৃত্তিকার, আমি ভূমধ্য জলরেখার পাপড়ি মুছিয়া, আমি বিবেকের হস্তান্তর, আমি জাগ্রত কিঙ্কর, আমি ভাবু ভয়ঙ্কর এক তত্ত্বসিদ্ধ মতান্তর, আমি মহাকাব্যিকে কৃতদাস, আমি মহাকাব্যিকে কৃতদাস, আমি মহাকাব্যিকে কৃতদাস, আমি মহাকাব্যিকে কৃতদাস। আমি বিন্ময় তত্ত্ব চির অভিশপ্ত এক তীর্থ, আমি মহাকালে অমৃত দান, আমি নিন্দিত মহাশ্মশান, আমি তোমার পথে ধারে পড়ে থাকা এক মৃত সজীব বিরু, আমি কুশের ভক্তি যা সহজে নিবে না, আবার আমি ক্ষমাশীল, যে তোমার একার অন্তিম ঠিকানা। তুমি শুনতে চাও আমাকে?
কৃতদা আমি মহাকাব্যিতে কৃতদা আমি আমি মহাকাব্যিতে কৃতদা